1 পাউন্ডের ভ্যানিলা ফ্লেভারের ফল্ট লাইন কেক ডেকোরেশন করব। ফল্ট লাইন কেকটা বেসিক্যালি দুটো কালারের মাঝখানে একটা ডিফারেন্ট শেপের কালার যায়, এটা আমরা অনেকেই জানি। তৈরি করার জন্য অনেকে অনেক ধরনের পদ্ধতি অবলম্বন করো। তো আজকে যেভাবে আমার ক্লায়েন্টের অর্ডার এসেছিলো ঠিক সেইভাবেই ডেকোরেশনটা করছি। তার জন্য দুটো কালারের মাঝখানে যাবে গোলাপের পাপড়ি। আর এই কেকের অর্ডারটা ছিল রোজ ডেতে। তো রোজ ডে আমাদের এই ফেব্রুয়ারি মাসে অনেক দিন আগেই চলে গেছে। সেই অর্ডারের ভিডিওটাই তোমাদের কাছে শেয়ার করছি। আজকে শুধু কেক ডেকোরেশনটাই শেয়ার করব। 1 পাউন্ডের ফল্ট লাইন কেক ডেকোরেশন করার জন্য এখানে শুধুমাত্র একটা গোলাপি লাগবে। আর এখানে গোলাপের পাপড়িগুলো আগে আলাদা করে নেব। এরপর একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণে ফ্যাটানো হুইপ ক্রিম নিয়েছি, আর তার মধ্যে একদম লিকুইড ক্রিম দিয়ে দিচ্ছি। ফল্ট লাইন কেকের ডেকোরেশনটা করার জন্য যে ক্রিমটা আমরা ব্যবহার করব সেটা খুবই সফট হবে। যত সফট ক্রিম হবে তাহলে ফিনিশিংটা আনতে কিন্তু খুবই সুবিধা হবে, কারণ কেকের উপরে আর নিচের দিকে ক্রিমটা ব্যবহার করব। তো এক্ষেত্রে পাইপিং ব্যাগ অবশ্যই ব্যবহার করব। পাইপিং ব্যাগের ছাড়া কিন্তু এই ধরনের ডেকোরেশনগুলো আমরা করতে। পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম ভরে নেওয়ার পর পাইপিং ব্যাগটা কিন্তু আমরা একটু মোটা করেই কাটবো। এখানে পাইপিং ব্যাগটা আমার অলরেডি কাটাই আছে, এটা আমি রিইউজ করছি। এরপর কেকের গায়ে অল্প করে একটু ক্রিম লাগিয়ে নিয়েছিলাম। এবার স্ক্রেপারের সাহায্যে ক্রিমটাকে একটু সমান করে নেব। পুরোপুরি এখানে ফিনিশিং করার দরকার নেই। এরপর এই কেকটা একটু হাইট হলে আমাদের যে ডিজাইনটা আছে ফল্ট লাইন, সেটা কিন্তু খুব সুন্দর আসে। কেকের আমি 4টে লেয়ার দিয়েছি, যদি 5টা লেয়ারও করা হয় তাহলে সেই কেকগুলো কিন্তু আরও ডিজাইনটা খুব সুন্দর আসে। পাইপিং ব্যাগের সাহায্যে কেকের একদম উপরের দিকটা একটু ক্রিম লাগিয়ে দিলাম। আর এখানে অবশ্যই ক্রিমটা কিন্তু একদমই নরম হতে হবে। যত নরম ক্রিম হবে আমাদের পাইপিং ব্যাগের সাহায্যে লাগাতেও সুবিধা হবে, আর কেকের ফিনিশিং দিতেও কিন্তু খুব সুবিধা হবে। তো এখানে স্ক্রেপারের সাহায্যে খুব আস্তে করে আমরা ফিনিশিং দেবো, কোনোভাবে কিন্তু এখানে প্রেশারও দেবো না, একদম আলতো হাতে কাজটা করতে হবে। পরে যে ক্রিমগুলো একটু উঁচু হয়ে আছে টপ পোর্শনে, সেটাকে প্যালেট নাইফের সাহায্যে টেনে একটু সমান করে নেব, কারণ কেকের টপ পোর্শনের উপরে একটা আলাদা প্যাটার্নের ডিজাইন দেবো, সেটা একদম সবার লাস্ট করব। এরপর কেকের টপ পোর্শনটা সমান হয়ে গেলে একদম কেকের নিচের দিকে আবারও ক্রিম লাগাবো। তো এখানে পাইপিং ব্যাগের সাহায্যে তোমরা আগে মার্কিং করে নিতে পারো। মাঝখানে যতটা পরিমাণে জায়গা ইউজ করবে ততটা আগে কোনো কিছু টুথপিকের সাহায্যে লাইন করে নিলে ক্রিমটা লাগাতেও সুবিধা হয়, বা এইভাবে আন্দাজ মতো কিন্তু কাজটা করে নিতে পারো। আর অবশ্যই পাইপিং ব্যাগের কাটাটা একটু মোটা করে কাটবে। এই কেকটি ডেকোরেশন করার জন্য উপরের দিকে আর নিচের দিকে ক্রিমের পরিমাণটা একটু বেশি লাগে। তো এখানে নিচে ক্রিম লাগানো হয়ে গেলে খুব আলতো হাতে কাজটা করব। তো এখানে আমি স্ক্রেপারের সাহায্যে আস্তে আস্তে টেনে সমান করে নিচ্ছি। নরম ক্রিম হলে আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি ক্রিমের ফিনিশিং চলে আসে। এরপর দেখো যতটা গ্যাপ আছে সেখানে গোলাপের পাপড়ি লাগাবো। তো একটা পাপড়ি আমি লাগিয়ে দেখেছিলাম পাপড়িগুলো একটু বড় আছে, তো প্রথমে কাঁচি দিয়ে পাপড়িগুলো একটু কেটে ছোট করে নেব। এইভাবে মানে কেকের হাইট অনুপাতে পাপড়িগুলো কেটে একটু ছোট করে নিলে তাহলে ভেতরটা দেখতেও সুন্দর লাগে। এক এক করে এইভাবে পুরো কেকটাকে গোলাপের পাপড়ি লাগিয়ে দিয়ে দেবো। চাইলে কিন্তু তোমরা অন্য ধরনের ডিজাইনও করতে পারো, মাঝখানে অরিও বিস্কুট দিতে পারো, বা মাঝখানে অনেম নজল দিয়ে ছোট ছোট করে গোলাপ রেডি। এইভাবে এক এক করে গোলাপের পাপড়িগুলো পুরোটা কেকের মাঝখানে লাগিয়ে দেবো। আর যে পাপড়িগুলো একটু বড় হবে সেগুলো আমরা কেটে নিয়ে লাগাবো। তো যতটা কেক আছে একটা গোলাপের পাপড়ি হলেও কিন্তু এনাফ। তো এখানে দেখো অনেকটা পাপড়ি, বেঁচে যাওয়া গোলাপের পাপড়ি দিয়ে কি তৈরি করা যায় তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে এইভাবেই তোমরা ছেড়ে দিতে পারো, কিন্তু আমি এইভাবে ছাড়ছি না, আরও 2 লাইন করে আমি এখানে ক্রিমের লেয়ার লাগাচ্ছি। আর এই সময় কিন্তু ক্রিমের টেক্সচারটা একদমই নরম হবে। তো পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিমটা লাগানো হয়ে গেল, খুব অল্প করে ক্রিম লাগিয়েছি। এরপর স্ক্রেপারের সাহায্যে টেনে সমান করে নেব। স্ক্রেপারটা টানার সময় খেয়াল রাখতে হবে স্ক্রেপারের ক্রিম যেন কোনোভাবেই গোলাপের পাপড়ির গায়ে লেগে না যায়। আর স্ক্রেপারটা একবার টানার পর একটু করে ক্লিন করে নেব, আবার করে টানবো। তো সেম নিচে পাইপিং ব্যাগের সাহায্যে হুইপ ক্রিম লাগিয়ে নেব, নিয়ে আমরা স্ক্রেপারের সাহায্যে টেনে সমান করে নেব। এখানে তোমরা কিন্তু ছোট সাইজে যে কার্ড আছে সেই কার্ড ব্যবহার করতে পারো, বা ওএসপি শিট ব্যবহার করতে পারো। এখানে আমি ব্যবহার করছি পুরানো একটা গিফট ভাউচারের কার্ড, তার সাহায্যে খুব হালকা করে সমান করে নেব। আর এই কাজটা করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ক্রিম যেন কোনোভাবে গোলাপের পাপড়ির গায়ে লেগে না যায়, তাহলে আমাদের ডিজাইনটা কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে। তো
তো দেখো এখানে অনেকটা পার্ট কিন্তু হাইলাইট হয়ে গেছে। এরপর টপ পোর্শনে প্যালেট নাইফটা একদম মাঝখানে ধরে টার্ন টেবিলটা একটু ঘুরিয়ে দিলেই একটা গোল প্যাটার্ন তৈরি হয়ে গেল। এরপর উপর নিচে ফল লাইনগুলো হাইলাইট করার জন্য গোল্ডেন লাস্টার ডাস্ট লাগিয়ে দেব। এখানে আমি ইভা প্রোডাক্টসের সাথে লাস্টার ডাস্টটা একটু গুলে নিয়েছি, সেটাকেই একটা তুলির সাহায্যে হালকা করে লাগিয়ে দিচ্ছি, বা এর বদলে তোমরা গোল্ডেন ফ্লেক্সও কিন্তু এখানে ব্যবহার করে নিতে পারো, বা এখানে গোল্ডেন যে বলগুলো আছে এডিবল সুগার বল সেগুলো কিন্তু লাগাতে পারো। এরপর উপর থেকে একটা গোল্ডেন ফক্স বল লাগিয়ে দেবো। এই ফক্স বলগুলোর পার পিস কিন্তু 5 টাকা করে পড়ে। এখানে কিছু নন এডিবল গোলাপ ফুল লাগাবো, সম্পূর্ণ অপশনাল। তোমরা চাইলে কিন্তু এখানে অরিজিনাল ক্রিম দিয়ে গোলাপ ফুল করতে পারো, বা ছোটো ছোটো গোলাপ কিন্তু এখানে প্লেস করতে পারো। তো এখানে 3টে আমি এখানে নন এডিবল গোলাপ লাগিয়ে দিলাম, এগুলো পার পিস 3 টাকা করে পড়ে। এরপর উপর থেকে কিছু গোল্ডেন বল ছড়িয়ে দেবো, আর বাকির ফাঁকা অংশতে যার নাম ছিল নামটা লিখে দেবো। এটাই ছিল রোজ ডে উপলক্ষে একটা কেকের ডেকোরেশন। কেকের ডেকোরেশনটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই কেকের প্রাইসটা কত? কেকটি ছিল ভ্যানিলা ফ্লেভারে। ভ্যানিলা ফ্লেভারে কেকের যদি সিম্পল ডেকোরেশন হয় তাহলে আমি 280 টাকার মধ্যে সেল করে দিই। এখানে একটু সামান্য কাজের জন্য আমি দাম ফেলে রেখেছিলাম 320 টাকা। তোমরা তোমাদের এরিয়া অনুপাতে কিন্তু কেকের দামটা সেট করো। এরপর উপর থেকে একটা দুটো গোলাপের পাপড়ি রেখে দেবো, একদম ছোট সাইজের যে গোলাপের পাপড়িগুলো আছে এখানে 3টে থেকে 4টে লাগিয়ে দিলাম। পরে লুকটাও কিন্তু দেখতে সুন্দর লাগছে। আর এখানে কালার কম্বিনেশনটা হোয়াইট অ্যান্ড রেডের উপরে গেছে, তো কালার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর লাগছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেকের ডেকোরেশনটা কেমন হচ্ছে। একদমই কিন্তু সিম্পল ডেকোরেশন, শুধু জাস্ট ফট লাইনগুলো করতে একটু যা সময় লাগে তাছাড়া আর কিছুই নয়। আর এখানে উপর আর নিচে যে ফল লাইনগুলো আমরা আলাদা করে তৈরি করি তার ক্রিমটা একটু বেশি পরিমাণে যায়। তো কাস্টমারকে যখনই আমরা অর্ডার প্লেস করব তখনই কিন্তু কনফার্ম করে নেব। কিছু কিছু কাস্টমার এইসব ব্যাপারে একদমই জানে না, তাদের কাছে কিন্তু বলে নেওয়া দরকার। আমি অনেক সময় অনেক প্রবলেমের মধ্যে পড়েছি, তো সেই জন্য আমি কাস্টমারকে সবসময়। আর কোন ধরনের কেকের ডেকোরেশন দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের কমেন্টগুলো পেলে কিন্তু মন সত্যি ভালো হয়ে যায়। অবশ্যই কমেন্ট করে জানিও আজকের কেকের ডেকোরেশনটা কেমন হয়েছে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। তার সাথে আমার ভিডিওটি প্রচুর শেয়ার করো। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নতুন পর্বে।